সাহাবী রাসূল চোখের পানি ছাড়তে লাগলেন, বেচैन হয়ে গেলেন। এক কোণায় বসে বসে যুগ যুগ করে কাঁদতে লাগলেন। আমার প্রিয় রাসূল, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের খান্ডারি নবী, দেরি করলেন না। কিরে সাহাবী, তুমি কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার দাড়ি পাকতে লাগলো, না জানি আমার মৃত্যু ঘনিয়ে আসতে লাগলো। সুবহানাল্লাহ। আমার নবীও কাঁদতে লাগলেন। উম্মত, তুমি কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন সাধারণ গোলাম। সুবহানাল্লাহ। আমি একজন সাধারণ গোলাম। ওগো আমার প্রিয় রাসূল, দাড়ি পাকা দেখে, চুল পাকা দেখে মনে হচ্ছিল যেন আমি বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, মনে যখন পড়তো দৌড় দিয়ে নবীর কদমে আসতাম। নবীর নূরানি চেহারা দেখলে অন্তর খুশ হয়ে যেত। বিবির কথা ভুলে যেতাম, সন্তানের কথা ভুলে যেতাম, পেটের ক্ষুধার কথা ভুলে যেতাম, মুসিবতের কথা দূরে সরে যেত। নবী পাইলাম তো আমি সব পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও কাঁদতে লাগলেন। সাহাবী, খুলে বলো না, তোমার মামলাটা কি, তোমার কেসটা কি? অন্তর আবেগে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন গোলাম, আপনি তো সরদার আম্বিয়া, সাধারণের মাঝে আপনি থাকবেন না। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি তো মনামনি টনাটনি মাটির নিচে, বালির নিচে শুয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে নবীর কাছে দৌড় দিয়ে আসতাম। আর নবী যখন আমার কবরে থাকবে না, নবী যখন চোখ দিয়ে দেখবো না, কার কাছে গিয়ে আমার আপিলটা করব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মাহবুব উম্মতের চোখের পানি দেখে নিজেও কাঁদতে লাগলেন। আল্লাহ, বড় লজ্জিত সময় এসে গেল মুস্তাফার। নবী বলে দিতে পারতেন, আমার মুস্তাফা খোদার দিকে তাকিয়ে রইলেন। ও জিবরাইল, আমার মুস্তাফা তো উম্মতের প্রশ্নের মধ্যে ফেসে যায় নাই। আমার নবী ভালো করে জানেন, উম্মতের দুঃখ দুর্দশা মুসিবত যখন হবে, আমার নবী হাজির ও নাজির। বলবো না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत न पूछो। मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत न पूछो। मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। सलातुल्लाह मुझे दुश्मनों न चीरो, मेरा है कोई जहां में। सुभानअल्लाह बोलबेन ना। मुझे दुश्मनों न चीरो, मेरा है कोई जहां में। जब मेरी मौत आए, सुभानअल्लाह, जब मेरी मौत आए तो हो मेरी सामने मदीना। सलातुल्लाह বাবারা, কষ্ট লাগে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শানের সারস সম্মেলন আজকে, ঈমান তাজগীর সম্মেলন। সাহাবী রাসূল যখন দুই চোখের পানি ছেড়তে লাগলেন, আমার নবীর চোখের পানি মাটিতে পড়বে পড়বে পড়বে, ওই মুহূর্তে ডাক পড়ে গেল, এই জিবরাইল, আমার মুস্তাফার চোখের পানি
যদি মাটিতে গড়ায় পড়ে, জিবরিল রে আমি এক্ষুনি কিয়ামত বরপা করে দেব। আমার নবী তো দেখতে পাচ্ছে একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? কথা বলতে হবে, নবী কার পাগল? আরো জোরে, আমরা কার পাগল? কে বলছে যে বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল? খোদার জাতের কসম 63 বছর জিন্দেগানি নবী কাঁদলেন নয়, এখনো কান্নার মধ্যে আছেন। উম্মতি উম্মতি লব পে জারি রাহা, উম্মতি উম্মতি লব পে জারি রাহা, নাজবর দারে উম্মত পেলা को सलाम मुस्तफा शमे बज़ में हिदायत पेला। যে মুস্তাফা উম্মত উম্মত করে 63 বছর জিন্দেগি খতম করে দিলেন, এখনো আশিকের চোখ দিয়ে দেখা যায় আমার নবী উম্মতের মায়ায় কান্নারত আছেন। সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, সাহাবী রাসূল কান্নার মধ্যে রত, নবীর চোখের পানি এক ফোঁটা নিচে পড়ার আগে জিবরিল দৌড় দিয়ে যাও কোরআনের আয়াত নিয়ে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিনান নাবিয়্যিনা মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। উচ্চ আওয়াজে বলুন সুবহান। এই জিবরাইল, জানি 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 ফতেপুর বাসীরা, মদনহাট বাসীরা, হাটহাজারী বাসীরা আলা হযরত হাসি মুস্তান শাহ ফাউন্ডেশনের নাম দিয়ে শানে রিসালাতের সম্মেলন করবে, শানে বেলায়েতের সম্মেলন করবে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য উত্তর লাগাইয়ে দিলাম, আমার নবীর চোখের পানি তোমার পাকার মধ্যে নিয়ে নাও, আমার মুস্তাফাকে শুভ সংবাদ দিয়ে দাও। শানে রিসালাত সম্মেলন যারা করলে, শানে বেলায়েত সম্মেলন যারা করলে, আমি আল্লাহই বলে দিলাম তোদের ভয়ের কোনো কারণ নাই। ও সাহাবী, কান্না বন্ধ করো। তুমি যদি কবরে যাও, ওই কবরের ভিতরে আমার মুস্তাফা তোমার সঙ্গী হিসাবে থাকবে। কেউ কি বিরক্ত হচ্ছেন? আমরা খোদার মাহফিলে বসি নাই, আমরা মুস্তাফার মাহফিলে বসেছি, ঠিক না? মুস্তাফার মাহফিলের দাম কম না বেশ? খোদার মাহফিলে অনেক জায়গা, বর্তমান যুগের হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও ভগবানের মাহফিল বলে, ঠিক না? অন্য অন্য ধর্মাবলম্বীরা ওরাও স্বীকার করে উপরওয়ালা একজন, ঠিক না? কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাত আমরা বলি যে আমরা মুস্তাফার মাহফিলে বসেছি। আর এই আয়াত দিয়ে শানে রিসালাত যখন আপনারা লিখে ফেললেন, প্রমাণিত করে যে নবী যেখানে আছে নিশ্চিত আমার খোদাও সেখানে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কথা কি বলা যাবে খোদা যেখানে নবী সেখানে? বলবেন? কই কেউ মাথা নাড়তে লাগলেন না। এরকম অনেক গোষ্ঠী বাংলাদেশের জমিনে, বিশ্বের জমিনে, আমাদের দেশে চট্টগ্রামে আছে না নাই? যারা বলে যে শুধু খোদার জিকির করো, নবীর জিকির না করলেও চলবে, ঠিক না? বন্ধুরা আমার, সুবর্ণ সুযোগ এসে গেল। মাওলায়ে কারীম পৃথিবীর সূচনা থেকে কিয়ামত অবধি আল্লাহ একজন আছে, মুসলমানরা স্বীকার করে। আল্লাহ একজন আছে না নাই? সবাই স্বীকার করতে বাধ্য। কিন্তু আল্লাহকে দেখার জন্য কারো ক্ষমতা আমাদের কাছে আছে কি? মাওলা তুমি থাকো কোথায়, কোন পুরীতে, ঠিকানা কই?
একটু করে সাইনবোর্ডটা দেখায় দাও। আমার আল্লাহ বলে যে খবরদার, আমি আল্লাহকে উরুল আজম পয়গম্বর না 1,24,000 2,60,000 বেশি আর কম যত নবীর গোষ্ঠী তুমি এক কাট্টা করো, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর কাছে জিজ্ঞাসা করতে যাবেন, ও নবীর গোষ্ঠীরা একবার বলো না আল্লাহ কই, আল্লাহ কেমন আছে, কোথায় আছে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সব নবীর এক বাক্যে উত্তর আসবে, আমরা আল্লাহকে আল্লাহ কোথায় সেটা জানি না, তবে আল্লাহ একজন। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই তো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে হযরতে আলা হযরত হাসিম উস্তাদ শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিরল একটি স্লোগান, শানে রিসালাত, সাথে সাথে 28তম শানে বেলায়েত। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিব মাওলা ডিক্লারেশন দিয়ে রাখলাম, আমি আল্লাহ খোদা পাওয়ার জন্য, খোদা চেনার জন্য কোন নবীকে পাওয়ার দিই নাই, দেখার জন্য পাওয়ার দিই নাই, ঠিকানা দেওয়ার পাওয়ার দিই নাই। ও মুনিব মাওলা, কাকে পাওয়ার দিলেন? আল্লাহ বলে দিলেন, খবরদার, যার মতন পৃথিবীর জগতে আর কাউকে বানাই নাই, সেটি হলো শানে রিসালাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার মতন করে আর কাউকে বানাই নাই, পৃথিবীর জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান। সেই কারণে আমার প্রিয় মাহবুবের এলান যখন আসে, আমি আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলাম, সমস্ত নবীদের মুহাব্বতের এক একটি শান, এক একটি নাম, এক একটি লকব দেওয়া আছে, কিন্তু আমার মাহবুবের লকব আমি রাখলাম হাবিবুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শানে রিসালাতের প্রোগ্রাম বলে এলান দিতে হয়। মাওলা অনেক নবীকে, আদম ও সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, দাউদ ও খলিফাতুল্লাহ, আসানা নাই? আসানা নাই? নূহ নজিউল্লাহ, আসানা নাই? এ মুনিব মাওলা, এক এক নবীকে এক এক উপহার দিয়ে দিলে, তোমার মাহবুবকে কোন উপহার দিলেন? বলে যে এমন একটি উপহার আমার মুস্তাফার জন্য রাখলাম, যার লকবটুকু, যার শানটুকু আর কাউকে দিই নাই। মাওলা সেই লকবের নাম হলো হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার অনেক পুরাতন কলি, কোন আশিকে রাসূল এলান দে, খিতাব জিসকা হাবিব রব है, फिर उसका थानी जहां में कब है। शान माना इज्जत, ताजीम, तकरीम, इज्जतेर मामला। सुबहानाल्लाह। खिताब जिसका हबीब रब है, फिर उसका थानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। सारा दुनिया की बाबा कष्ट लगे। जहां में ढूंढा है तुझसे हर सुख, कहीं ना पाया है तुझसा गुलरो। बोलबेन ना सुभानअल्लाह। जहां में ढूंढा है तुझसा हर सुख, कहीं ना पाया है तुझसा गुलरो। पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू, कि मिश्क अंबर गुलाब क्या है। सारा दुनिया खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर। বলবেন না সুবহানাল্লাহ। বাবারা আমি ফাঁকে ফাঁকে মাথা লাললে কিন্তু জিজ্ঞাসা করব, যার দিকে নজর পড়বে সে উত্তর দিতে হবে।
আজকের রাতটা কিন্তু গুরুত্বপূর্ণ, আবার বেঁচে থাকতে দেখা হবে, বেঁচে না থাকলে আর দেখবেন না, ঠিক না? হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না। শানে রিসালাত, সুবহানাল্লাহ বলেন না? লিফলেটের হেডিং এর মধ্যে শানে রিসালাত, সুবহানাল্লাহ বলবেন না? কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা বুকে বল থাকলে সামনে চলে আসেন না। মুস্তাফার শানের কথা বললে তোমার পেট কামড়ি কেন হয়, গায়ে আগুন কেন লাগে, মামলা কোথায়? তুমি তো মুনাফিকের বাচ্চা, ঠিক না? নবী শানের কথা বললে গায়ে আগুন লাগে, পেট কামড়ি আরম্ভ হয়, ওরা কি বালা মানুষের বাচ্চা? আর আল্লাহ বলতে লাগলেন যাদের পেট কামড়ি হবে, গায়ে আগুন লাগবে, মুস্তাফার শানের কথা বললে মাথা কামড়ি আরম্ভ হয়, আমি আল্লাহ তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सारा दुनिया আল্লাহ বলতে লাগলেন এ আমার প্রিয় রাসূল, যার লোক হাবিবুল্লাহ তার মতন আবার অন্যজন কেমন করে হয়? আমি আল্লাহ তো আপনার মতন কাউকে বানাই নাই। শানে রিসালাত সম্মেলন যারা বানাইলেন, তাকদীর ফলে গেল। আজকের বৈঠককে আমি জান্নাতি বৈঠক বললাম, আজকের বৈঠককে গুনাহের কাফারার বৈঠক বললাম, আজকের বৈঠককে খোদার বৈঠক বানাই দিলাম। জোরে বলুন সুবহান। আপনি বলবেন হাসান রেজা কেমন করে হয়? শানে রিসালাত আর শানে বেলায়েত দিয়ে খোদা কোত্থেকে পাবেন? আমার আল্লাহ কোরআনে হাকিম এলান দিলেন, সাহাবী রাসূল দাড়ি পাকতে না পাকতে চিৎকার দিয়ে উঠলেন। লম্বা দাড়ি রেখে যখন সামনের দিকে আনলেন, আমার গুলো পাকতে লাগলো। দেখার সাথে সাথে এলান হলো, হায় হায় আমার দাড়ি কেন পাকবে? এই দাড়ি পাকার মানা আমার হায়াত শেষ। নিশ্চিত আমাকে গর্তে ডাকতে লাগলো, কবরে ডাকতে লাগলো। নিশ্চিত আজরাইল আমাকে কোনোদিন না কোনোদিন এসে ঘাস করবে, ঠিক কিনা? আরো জোরে। চোখের যদি জ্যোতি কমে যায়, দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, অনেক বুড়াত্বের নমুনা আছে না নাই? বর্তমান যুগের সাথে আগের যুগের কথা বলছি আমি, সুবহানাল্লাহ বলেন না? বর্তমান যুগের বাচ্চাদেরও চুল পেকে যায়, ঠিক না? এই মামলা না বন্ধুরা, বাবারা, ভাইরা, মুনিবের পক্ষ থেকে এলান, সাহাবী রাসূল দুই চোখের পানি ছাড়তে লাগলেন। ইয়া বারিরা, আমার দাড়ি কেন পাকতে লাগলো? নিশ্চিত বুঝা যায় আমি মরতে যাব, ঠিক কিনা? অমর কি আমরা কেউ আছি? না মরে কি কেউ থাকতে পারবো? কুল্লু নাফসিন, আরো জোরে, কুল্লু নাফসিন, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বাবারা? অমর কেউ থাকতে পারবো? আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার 14 খানদান আছে। আপনি থাকবেন, আপনার সন্তান থাকবে, কেউ থাকতে পারবে? নমরুদ, হামান, সাদ্দাত, বখতেনাসার, একজনের চাইতে একজনের বীর পুরুষত্ব, অর্থ, স্বার্থ, সম্পদের মালিক, কেউ কি থাকতে পারবে? প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি কেউ থাকতে পারবে? তো কেন আমরা পাগলামি শুরু করলাম? আজকে শানে রিসালাত আর শানে বেলায়েতের সম্মেলন ডাক দিয়ে সারা বিশ্বের মধ্যে তাক লাগাই দিলেন আলা হযরত হাসিম ওসমান শাহ ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে ঘুরতে লাগলাম, আবার দেখা যাচ্ছে অনেক বিয়েতে এসেছেন, ওরাও বসে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আজকের বৈঠক মুকাদ্দরে থাকতে হয়, ঠিক না? সবাই কি বসতে পারবে? আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সমদ সবাই পারবে? কিন্তু একবার বসার সুযোগ যদি হয়ে যায় তো তকদির পাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। সুবহানাল্লাহ বলবেন না? জীবনের মধ্যে অনেক বৈঠক পাবেন, কিন্তু মুস্তাফার শানে রিসালাতের বৈঠক জীবনের মধ্যে আর মিলবে কিনা আগামী কালকে আপনি কি রেকর্ড দিতে পারবেন? ये लोग
खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवरे आलम का मिलाद मनाते हैं। आला हजरत হাসি মুস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন দিয়ে যারা শানে রিসালাতের মাহফিল সাজাইলেন, ওরে জগৎবাসীরা বাদশা সিকান্দরের চাইতে তকদির বেড়ে গেল, ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, ঠিক না? আপনাদের কষ্ট হবে, সিংলের উঠেছে, বৃষ্টি পড়বে, মাথা ভিজবে, আপনার এখানে নূরজাহান কমিউনিটি সেন্টার ঠিক করে রাখলেন। সুবহানাল্লাহ, হায় 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 হায়, এটা না করলেও কি সমস্যা হতো? না না না, যাতে করে মাহফিলের কোনো ব্যাঘাত না ঘটে, সবাই এসে যেন মনোতৃপ্তি সহকারে বসতে পারে, ঠিক না? আর বসা যখন হয়ে গেল, কোন শায়েরের এলান পড়ে গেল, শানে রিসালাত আর শানে বেলায়েত সম্মেলন যখন সাজাইলেন, এটা খোদার মাহফিল না, মুস্তাফার মাহফিল হয়ে গেল। আল্লাহ বলো না তুমি কোথায় থাকো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেজন্য সূচনা করতে গেলাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ, আর শানে রিসালাত আমার নবী মুস্তাফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআন বলে ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আলা হযরতের কলম পড়ে গেল, অনেক পুরাতন কলিম। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेराज है रूह है अमी, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेराज है रूह है अमी, तू ही सरवारे हर दो जहां है शाह। सुबहानाल्लाह বলবেন না? ও শানে রিসালাত সম্মেলন সাজানে বানারা, মুনিবের পক্ষ থেকে কি ডিক্লেরেশন দুনিয়ার জগৎকে আল্লাহ এলান দিয়ে শোনাচ্ছেন, হুশিয়ার আমার নবীর মতন আমি কাউকে বানাই নাই। তোর বাপ দাদার 14 খানদানের জন্য আসসালামু আলাইকুম কিরামান কাতিবিন, দুই ফেরেশতা। মুস্তাফার কাঁধে কোনো ফেরেশতা লাগে না, ফেরেশতাদের নবী আমার নবী মুস্তাফা। কিছু করবে না সুবহানাল্লাহ বলে না অনেক কেউ, নবী আমার বাবার মতন। আর আজকের শানে রিসালাত সম্মেলন ডাক দিয়ে শিখাই দিচ্ছেন, তো তোর বাবার তুই যখন সালাম দাস আসসালামু আলাইকুম, আমার নবীকে একবার বলিস না আসসালামু আলাইকুম, ঈমান থাকবে? খোদা শিখাই দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর নবী বলে গুনাহগার। 70 বার ইস্তেগফার করেছেন নবী। আর আজকে আলা হযরত হাসি মুস্তান সাহেব ফাউন্ডেশন শিখাই দিচ্ছেন মুস্তাফার শানে রিসালাত কত কষ্ট করে বছরে একবার এই মাহফিল সাজায়। অনেক বিরুদ্ধবাদীরা বিরুদ্ধ করে, আছে না নাই? টাকা দেব না, পয়সা দেব না, গুরু দেব না, মুশ দেব না, সোল দেব না, দরকার কি? হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে বুস্টার পেয়ে যাবেন। সুন্নিরা হুঁশিয়ার, সাবধান। সেজন্য বাতিল ফিরকার বন্ধুত্ব ছেড়ে দেন, কারণ আল মারউ মা মান আহাব, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, ঠিক কি না? অনেকে বলবে হাসান রেজা মারামারি লাগাই দিচ্ছেন, না না বন্ধু, এই শানে রিসালাত সম্মেলন দিয়ে পৃথক করে দেওয়া হচ্ছে জান্নাতি কারা আর জাহান্নামী কারা। আছে না? সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি কারো কষ্ট হচ্ছে মনে হয়? হুজুর আমাদের কি অবস্থা, শানে রিসালাত সম্মেলন সাজাইলাম, আজকে তো আমাদেরকে দুগাদুগি বেশি হচ্ছে। না না বন্ধুরা আমার, শানে রিসালাত সম্মেলন দিয়ে বিশ্বকে তাক লাগাই দেওয়া হচ্ছে। নাম যারা ঘোষণা করেছেন শানে রিসালাত, শানে বেলায়েত, অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। যারা এই নাম ঠিক করলেন ওরা নিশ্চয় জান্নাতি দল। হযরতে আলা হযরত হাসি মুস্তান সাহেব ফাউন্ডেশনের পক্ষ থেকে আজিমুস শান শানে রিসালাত সম্মেলন। কিরে এখানে মর্মার্থটা কি?
প্রতি বছর বছর রিনিউ করা হয়। আমি এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াতে আনলাম। মাওলায়ে কারীম, এত লক্ষ লক্ষ নবী তুমি বানাইলে, কোন নবীর কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম, এই নবীর ধরেরা আল্লাহর ঠিকানা আমাদেরকে দাও। প্রত্যেক নবী উত্তর দিয়ে দেয়, আল্লাহর ঠিকানা দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই। আল্লাহ কার কাছে রাখলে তোমার ঠিকানা? আল্লাহর কোরআন বলতে লাগলেন, আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই বিশ্ববাসীরা, একজন সাগরিদ আমি বানাইলাম বিশ্বের মুনিব হয়ে 1,24,000 2,60,000 বেশি আর কম নবীদের খোদা হয়ে অন্য কাউকে আমি সাগরিদ বানাই নাই। আদম ও সফিউল্লাহকে সাগরিদ বানাই নাই, ঈসা রুহুল্লাহকে সাগরিদ বানাই নাই, অন্য কোন নবীর গোষ্ঠীকে আমি সাগরিদ বানাই নাই। সবাইকে আমার নবীর সাগরিদ বানাই দিলাম। গোয়াকে সব নবীর পরে আমার নবী, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ অন্য কোন নবীর সাথে তোমার তাল্লুকাত জিবরিলের মাধ্যমে। আর আমার আল্লাহ বলে জিবরিলও থাকবে, আমার মুস্তাফাও থাকবে। দুনিয়ার আর্টিস্টটা তোদেরকে করে শিখাই দিচ্ছি আমি কাউকে সাগরিদ বানাইলাম না। একমাত্র সাগরিদ আমার নবী মুস্তাফা, যার শানের ইশারাত এই নবীকে বানাইলাম। জোরে বলুন সুবহান। মাওলা মামলাটা কি বলে যে আলা হযরত হাসি মুস্তান ফাউন্ডেশনের বন্ধুরা শানের ইশারাত একটি সম্মেলন বানিয়ে বিশ্বকে বুঝাইয়ে দেবে, মদনহাট এলাকাবাসীকে বুঝাইয়ে দেবে, ফতেপুরবাসীকে বুঝাইয়ে দেবে দুনিয়ার জগতের কোন নবীকে আমি সাগরিদ বানাই নাই। একমাত্র সাগরিদ আমার নবীকে আমি আল্লাহ বানাইলাম। আর রহমানু আল্লামাল কোরআন ডিক্লেরেশন দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। মাওলা কেন বানাইলে না? বলে যে আমার নবীর মতন করে শানের ইশারাতের স্লোগান বেজে গেল, আমি অন্য কোন নবীও বানাই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे शायर रिसालत सबसे बाला वो এই শানের রিসালাত সম্মেলনকারীরা বাতিল আর হকের মধ্যে পার্থক্য, নবীর সবচেয়ে আওলা ওয়ালা বাতিল ফিরকার গোষ্ঠীরা পড়বে না, কারণ তাদের নবী তাদের বাপ দাদার মতন। আর আমার নবী জিসকা কোই থানি নেই वो নবী हमारा है। ঠিক কিনা বন্ধুরা? আমার নবীর কোন উপমা আছে? আমার নবীর কোন ধারণা আছে? আমার নবীর মতন যোগ্যতা কাউকে আল্লাহ দান করলেন? সেই তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করে অগ্রসর হতে লাগলাম। শানের ইশারাত সম্মেলন সুন্দর করে যখন সাজাইয়ে দিলেন আলা হযরত হাসি মুস্তান শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে, বন্ধুরা বড় গর্বিত, বড় তকদিরওয়ালা হয়ে গেলেন। আমাকে কোনো বিষয়বস্তু না দিলেও লিফলেট দেখে শুরু করলাম শানের ইশারাত। ও মুনিব মাওলা, আলা হযরত হাসি মুস্তান ফাউন্ডেশনের পক্ষে তুমি আছো কি? বলছে আমি কেন থাকবো না? শানের ইশারাতের মামলায় আমি আল্লাহ তো কোরআন দিয়ে ডিক্লেরেশন দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই তো আলা হযরত এলান দিতে লাগলেন, সমস্ত নবীদের একমাত্র আকা হলেন আমার প্রিয় মাহবুব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেতু জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে শানের ইশারাত সম্মেলন দিয়ে আজকের মাহফিলের প্রমাণিত করে দেন
আমরা মুস্তাফার মাহফিলে আসলাম, মুস্তাফার মাহফিলে বসলাম। আল্লাহ তুমি কোথায় একবার বলে দাও। বলে যে ও হাসান রেজা, ও মদনহাট বাসীরা, ফতেপুর বাসীরা, হাটহাজারী বাসীরা, ঈমান তাজা কর। সব মাহফিল আমি নাই, আমি মুস্তাফার মাহফিল যখন হয় ওই মাহফিলে আমি খোদা না গিয়ে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। শানে রিসালাতের পক্ষে আমার আলা হযরত এলান দিতে লাগলেন, বহুদা 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 खुदा का यही है दर। बोलबेन ना सुभान अल्लाह। बहुदा खुदा का यही है दर। আজকে তো নূরজাহান কমিউনিটি সেন্টারের দামও বেড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণের জন্য যতক্ষণ মাহফিল চলবে নূরজাহান কমিউনিটি সেন্টার আর কমিউনিটি সেন্টার নাই, মুস্তাফার রওজা হয়ে গেল। বহুদা খুদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल उसने हुजूर है। सारा दुनिया मैं नसार तेरे कलाम पर मिलियों तो किसको ज़ुबाने ही, मैं नसार तेरे कलाम पर मिलियों तो किसको ज़ुबाने ही, वो सुखन है जिसमें सुखन न हो, वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसका बयान नहीं, वो कमाल उसने हुजूर है। सारा दुनिया वही नूर हक वही जिल्ले रब। শানে রিসালাতকারী বন্ধুরা আসুন না, আল্লাহু আকবার। আলা হযরতের প্রতিটি কলি শানে রিসালাতের দিকে রূহ হচ্ছে। সুবহানাল্লাহ। वही नूर हक वही जिल्ले रब, है उन्हीं से सब है उन्हीं का सब। अल्लाहु अकबर। वही नूर हक वही जिल्ले रब, है उन्हीं से सब है उन्हीं का सब, नहीं उन्हीं की मिल कमे आसमां, नहीं उन्हीं की मिल कमे आसमां, के ज़मीन नहीं के ज़माने ही, वो कमाल हुस्ने हुजूर है। सारा दुनिया कौन मुस्तफार शाने रिसालत, যার পাওয়ার আসমানে পর্যন্ত জমিনে বসে দেখাই। সুবহানাল্লাহ বলবেন না? ওরে জগৎবাসীরা, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया। বলবেন না সুবহানাল্লাহ? তরজমা করতে হবে শানে রিসালাত সম্মেলন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। इशारे से चांद चीर
पीर लिया। सुभान अल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए, जमीन ज़बां तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सारा दुनिया चांद जुग जाते जिधर, अंगली उठाते महद में, चांद जुग जाते जिधर, उंगली उठाते महद में, क्या ही चलता ता इशारों पर खेलूना नूर का, क्या ही चलता ता इशारों पर खेलूना नूर का। सारा दुनिया अच्छा বাবারা এরকম ওয়াজ করলে সারা রাত করলে কি শেষ করতে পারবো? শানের ইসারাত যে মুস্তাফা জমিনে বসে 14 তারিখের চাঁদ দ্বিখণ্ডন করে দিলেন, সূর্য ডুবে যাওয়া আবার উদয় করাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। জমিনের দিকে যখন চাই, আমার হযরত সিদ্দিক আকবর, আবু বকর, আমি কি করব এখন, আমাকে হাজত হলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেরা ময়দান কোথায় আপনার জন্য টয়লেট পাবো, শৌচাগার পাবো, ওয়াশরুম পাবো? আমার নবী একটু করে তাবাসসুম দিলেন। আবু বকর এখনো কি জানা হয় নাই? বলে যে ইয়া রাসূলুল্লাহ, জানের চাইতে যাকে ভালোবাসি চিনব না কেন? বলে যে আবু বকর একটু অপেক্ষা করো। তুমি চিন্তা করতে লাগলে, টাইলস করা ওয়াশরুম নাই, মোজাইক করা নাই, দেওয়াল দিয়ে ঘেরা নাই, টিন শেডও নাই, আমি কেমন করব? নবী একটু করে হাসলেন আর ইশারা করলেন সুবহানাল্লাহ। চারিদিক থেকে ঝুপড়ি যত আছে, গাছ যত আছে, আমার নবীর জন্য শৌচাগার বানিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পানির ব্যবস্থা হয়ে গেল। চারিদিক থেকে ঝুপড়ি এসে দরজাও বন্ধ করে দিলেন। সিদ্দিক আকবর দুই চোখের পানি চালালেন। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? এই কোন নবী আজকে শানের ইসারাত সম্মেলন বানিয়ে দিলেন? 1450 বছর আগে সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এই কোন নবী? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর কারো কারো নবী নাকি বাপদাদার মতন। আর সিদ্দিক বলে যে খবরদার, পৃথিবীর জগতে আমার নবীর মতন কোন জাত আমি চোখ দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। একবার যারা নবী দেখতে পেয়েছেন, খোদার কসম করে বলছি, দুনিয়ার জগতের মধ্যে নবীর জন্য পাগলামি শুরু করে দেবেন। নবী তো দূরের কথা, মুস্তাফার রওজা দেখে পাগল পারা, স্বর্ণ দিয়ে মোড়ানো, অনেকে অনেক কিছু বলে। না না না, ওই মুস্তাফার কদমে যে একবার যায়, পয়সা পকেটে বাঁচলেই বলে যে আবার উমরা করতে যাই, আবার বাইতুল্লাহর জিয়ারতে যাই। বন্ধু, মামলা কি? বলে যে বন্ধু, যারা দেখোস নাই তাড়াহুড়া করিস না, দেখলে কিন্তু থাকতে পারবি না। যদি নবীকে না দেখে, সোনালি জালির ঘেরা দেখে এই পাগলামি। আর কুই ফিদা দেখ বিনি দেখে तो दीदार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवा नमा, मुख्तार का आलम क्या होगा। सारा दुनिया बाबारा कष्ट लागे,
এইরকম তকরির করলে দিন যাবে, রাত যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, শেষ হবে না। শুধু শানের সারাত। ইয়া বারিরা, তোমার নবীকে কোন নবী বানাইলেন? বলে যে এমন নবী বানাইলাম আরশের দিকে চাইলে জুতো সহ শানের সারাত দেখাই। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন কোহে তুরের মধ্যে ডাক পড়লো, মুসা চলে আসো, আল্লাহর সাথে কথা বলবো। আর যখন জুতো নিয়ে যাত্রা শুরু করলেন, ফাখলা নালাইক ইয়া মুসা, মুসা তাড়াতাড়ি তোমার জুতো খুলে আসো। ইয়া বারিরা মামলা, বলে যে জুতো নিয়ে এটা ওয়াদিয়ে মুকাদ্দাসা, এখানে জুতো নিয়ে আসা যায় না। আর আমার মাহবুব যখন মুসা কালিমুল্লাহর কথা স্মরণ করে আরশে আজমে যখন জিবরিল নিয়ে পদার্পণ করতে লাগলেন, হায় আল্লাহ, আমার নবী নূরানি কদম মুবারক থেকে জুতো মুবারক খুলতে লাগলেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নূরানি কদম থেকে জুতো মুবারক আলোক হচ্ছে কেন? ইয়া আল্লাহ, আমি আরশের মকামে কদম রাখতে যাচ্ছি, যেখানে আমার মুনিব মাওলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুনিব এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুসা কালিমুল্লাহ না, আপনি তো ঈসা রূহুল্লাহ না, আপনি তো আদম ও সফিউল্লাহ না, আপনি তো ইব্রাহিম ও খলিলুল্লাহ না, আপনি তো আমার হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শানের সারাত সম্মেলন প্রয়োজন আছে না নাই? সেজন্য বললাম খোদার জাতের কসম দিয়ে, কাল কিয়ামতের ময়দানে আমিও যদি দেখাবার কিছু না পাই, আজকে নূরজাহান কমিউনিটি সেন্টারের আলা হযরত হাসি মুস্তান ফকির এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের শানের সারাতে আমি দাওয়াত পেয়েছিলাম, গিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, আপনি নবী তো আছেন। যে মুস্তাফা নূরি জবান খুলে এলান দিলেন, শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমি মুস্তাফা তো সাধারণ উম্মতদেরকে বাঁচাবো না, মদনহাটের, ফতেপুরের, হাটহাজারীর, চট্টগ্রামের, বাংলাদেশের, বিশ্বের যাদের গুনাহের গাঁটুনি পাহাড়ের চাইতে বড়, সেই রকম বড় বড় গুনাহগারদের গুনাহ আমি মুস্তাফা ক্ষমা করাই দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ওই শানের সারাত মাহফিলে আমরা কি খালি হাতে ফেরত যেতে পারি? সেজন্য বন্ধুরা, জমিনে বসে আসমানের উপর রাজত্ব কে চালাইলেন? যে নবীর শানের সারাত। সুবহানাল্লাহ। আর জমিনে বসে রাজত্ব কোটি কোটি আছে না নাই? লক্ষ লক্ষ আছে না নাই? আল্লাহু আকবার। অসংখ্য নিয়ামত, অসংখ্য মুজিজা যেই মুস্তাফার পজিশনের মধ্যে আছে। বন্ধুরা আমার, সেই মাহবুবের আজকেই শানের সারাত সম্মেলন এক এক করে বলতে যাওয়ার কারণ হলো, বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সাহাবীয়ে রাসূল আমার মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে কাঁদতে লাগলেন। হায় 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 হায়, যেমনি ভাবে আজকে নবীর প্রেমের মধ্যে আজকে শানের সারাত মাহফিল সাজাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের কথাটুকু ফাঁস করে দিচ্ছি। সাহাবীয়ে রাসূল এরকম প্রেম না, আমাদের মতন প্রেম না। আমরা তো ঘর ছেড়ে মাত্র নূরজাহান কমিউনিটি সেন্টারে আসতে পারলাম না। আর আমার নবীর প্রেমের মধ্যে জান, মাল, বিবি, সম্পদ, সন্তান সব কিছু করে দে কোরবান। ঠিক না বেটি? ওমা কানা বড় করে হন না বা সাবকে ইয়ে হতা না হইতে না মাতলে গুন্দে না না মাতরি দবা হতা হইতে তার নাই। আজকের মাহফিল বড় ক্রিটিক্যাল মাহফিল। আল্লাহ জুমার ফরতুন গরজ যাই এক কাপ চা হাইতে দিতেছে রে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া গুঞ্জন দিয়ে আবার ফিরিয়ে সিরে। ঠিক না বেটি? ব্যাকরণ তো ফেসবুকে দেখুন, এক মাস প্রায় 16 দিন তকরিরুত্তুন প্রতিবন্ধকতা দিয়ে প্রায় 81 মাহফিল ক্যান্সেল। একবার হমহমিশে করলো 17-18 লক্ষ টাকা। ঠিক না? আয়া বাজার যে বিল্ডিং না মাদি, বড় সমাবেশ না বানাই, কোন ব্যবসা বাণিজ্য না করি, এটার ভিতরে সন গুই ড্রামা সিরিজ করলি, এটা হনো বাঁধা নাই। ঠিক না? ফেকেজ অনুষ্ঠান গুলি এটা হনো বাঁধা নাই। একখান মুসিদুদ্দ মাদ্রাসা করি বেল্লাই জন না, 70,000 প্রতিবন্ধকতা আছে না নাই? বড় করে হন। আর বাফর লইও চল্লি দে এক গুতগুতি দেখি আই
ইয়া আইদের দি মনে করছিলাম দেখি কোটি কোটি টিয়া নিজুত্তন ডালে দিলাম আর লইতুন ভাল্লার ওরে বাপ রে বাপ যদিও বা কাল নোমারিবের ক্ষমতা কে না আর মুনিব যদি আর ওরা তাকে কে পারিব না কেন বড় করে হন না তাহলে এতদিন বহুত আগে লাগতে ফেলাইতে নাই কিন্তু আর তো বাবার দিনে চেয়ারত বই আর বাজার সুবহানাল্লাহ আল্লাহরে কি জবাব দি আর স্বাধীন হইলি আল্লাহ টিয়ার বান্ডেল বই লই দেন নামাতে তারা ইয়া উজুজু কোটি কোটি টিয়া হামাই বিভিন্ন হাজকল গরের কেন করত দেয় মাদ্রাসা তাকিবে জিম না কে আল্লাহরে কি জবাব দি মা সরকার উপর টিয়ার বান্ডেল দে ইবা হালাল করে হন্ন করিব না এই হালাল করে হাইবেল্লাহ বহির্দৃষ্টিকর মাহফিল আছে বন্ধ করে দিয়ে আজ 10 বছর যে মাহফিল আতে তখন ধরি মাহফিলের দায়না যায় জিয়ান আয় যাইয়ুম আবার অফিসের আগে দিয়ে আইতে জুম মাহফিল এন করে দিয়ে আলহামদুলিল্লাহ তোরে লক্ষ লক্ষ টাকা কুরবান করে জিনা না করি আমার মাথর না কানা আওয়াজিয়াল এত লাই মুস্তাফার শানের মধ্যে ওনারা যে শানের রিসালাত সম্মেলন বানাইয়ুন হতার প্রসঙ্গ আসিরে আতিকে হয়ে ফেলা দিয়ে অবাক সাহাবীর রাসূলকল জান মাল ব্যাকিন বউ সন্তান কুরবান করে জিনা না করে তো নবীর শানের রিসালাত সম্মেলন বানাইয়ুন দে নবী বে জমিনুত আসমান হাম করে জিনা না করে তো জমিনের মধ্যে মানুষরা সাহায্য করছে না মৌজাদা দাহাই না মরা জাতা করছি না ফাত্তরে মুখ ফুড়ে দিয়ে না গাছরে আড়াই না বোবারা কম করছি না যে হনর রুগিয়ালি আন নবীর সামনে বিশ্ববিখ্যাত হাকিম ডাক্তার কবিরাজ আন নবীতে ব্যাগিন আসিল না বড় করে হন সুবহানাল্লাহ তো নবীবের শানের সালাত করতে লাগুন দে খতার প্রসঙ্গ আসিদে কই দি আবাজি বালাখাস করতে গেলে বাঁধা আছে না নাই ডরামাল্লা গেলি সিরিজুল্লাহ গেলি ব্যাংশু গেলি তাড়াতাড়ি মারে সভাপতি বানাইবুনি প্রধান অতিথি বানাইবুনি উদ্বোধক বানাইবুনি টিয়ার বান্ডেল হোয়া দি ফেলাই ঠিক না তো শানের সালাত সম্মেলন করি বেলাই আজি 1 লাখ কোটি দিন দে হনে কেউ আসন না হনো নামাতে বদুজুর ফলে ফাইন না হনো শানের সালাত সম্মেলন করি বেলাই টিয়া দিতেন না এই গত সোমবার আরো সৌরভ ভাই গো আরো শাহ হুজুরের ফুয়া হদ অনতে আই গো উহুয়াইতাম ভাইজান এই হতাওতে হইল দি আসি হতকন বরে গাছে খোদার দরবারে তাফিল করে ওটা বরে গাছ কি তুতুন হদ আর হস্তবর্ণ ধরে দেখননি এন মারা মসজিদে বাসর বাড়ি সোয়ার বাড়ি ডিল ফাটকারের বাড়ি ফাত্তর ছোড়ে আজ সামরা সিরি সিরি হইল কি সুবহানাল্লাহ তোই বরগাছ তোর কেন করতাম খোদা খোদা আর না ভাই দে ব্যাকুনে মারি বেল্লাই খোদা না বুঝন পারলা তো বরগাছের উত্তর ঠিক আছে না নাই তো তুই আজিয়ে তুই বরে ধরা বন্ধ করে দাও তোমার সামনে কেউ বাসর বাড়িয়ে মারতুনো সোয়ার বাড়িয়ে মারতুনো ইট ফাটকেলো মারতুনো এতলা শানের সানের সম্মেলন যারা করতে লাগল কত জন কত কত হইব যে জোর হয় নে উন উগ্র হকর গোষ্ঠী না ঠিক না বে ঠিক যদি হকর গোষ্ঠী হয় ইবে হরদিন মুখ খুলি মাতিব না আয় না ফারিন আর ভাই এ গরদ সহযোগিতা করছেন যারা ঠিক না বে ঠিক এতলা বালাখাস গত্তু গেলি মাইর হন পরে বালাখাস গত্তু গেলি বর্ণামি বন দুর্নাম বন পরে বালাখাস গত্তু গেলি অনেক কে দুশ্মনন পরে ঠিক না বে ঠিক আর যদি দুশ্মন অয়ন্দ হয় তাহলে অনেক কামিয়াব সুবহানাল্লাহ হইবেন ইয়া হুদুকুনারে বেহার বেহার গরল যুবকল আছে না নাই সাত দোয়ানা দোবে গম মারে ঠিক না ইদতে ফসাল্লাহ ওটা তুই ফাস্টিয়া দিস না হদিয়ান তো নদি তুই একান মিলাদ শরীফ কইছস না হদিয়ান তো ন করি তুই একান মসজিদের মধ্যে শরীক না হদিয়ান তো নয় সারা সারা সমর তুই টিয়া দিস না দূর হওয়া ফলা করতে লাগবে না তো তুই টাকা ফাট করা জিবে দিই ইবেতে চিন্তা করুন দরকার আটটিয়া হাইবেলার নেহনো আটটিয়া বরবাদ জান নেহনো ইতারা শানের সালাত সম্মেলনের নাম দিও না হাইবেলার নেহনো আর দেখিতে আলা হযরত হাসি মুস্তান শাহ ফাউন্ডেশনের পক্ষতুন 28 বছর আগে গিয়ে সুবহানাল্লাহ খাইদে না ঘরত দে আর দদ সম্মতি আসান বদা আর তো মাহফিল গরম করিব তো মাহফিল ক্যাঙ্গুরি গুজি আজিয়ে যারা ইসুন আরাকে তবুর খাবেলা সিদিনে খোদার কসম করে তালা ফুললে হইলাম দে আর আজিয়া সিদি আজিয়ের বড় কিন দিয়ে জান্নাত পাবেলাই খালি কিয়ামতের মাঠে যদি আরাতে আর কোনো বাসিবের বন্দোবস্ত ন থাকে খোদার কসম আজিয়ের ইয়েন আর আল্লাহ কেরামান কাতিবিনে দার করেন
হাসিম শাহ হুজুর দরবারে দিন একখান ইব্রাহিম খরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখান ঘটনাটা নিয়ে আয় সুবহানাল্লাহ কোনো না হন না খেতে খেতে ভালো লাগে গীতারা ফোন করে হদ্দুন হত্তুন ভাইয়েন দেয় আয় তো ঠিকঠাক করে হত্তুন কাফার ইয়া তো উর্দু বলি हम জিবা से करामात है और या तो बेंगली गुज्जी एंड हकायत नंबर बे भाईबेन सुबहानाल्लाह এই হেকায়েতের ভিতর দেখা যাচ্ছে ইয়া শানে বেলায়েতের কথা আখেরি দিকে হই নাই শানের রিসালাত সম্মেলনের ইয়াদগারি গান ওনার ভিতর ঢুকে বেলাই যারা দিয়ে এত বড় সম্মেলন গুজুন আল্লাহর কোরআন হদে উগ্র সাহাবী সগুর ফানি ফেলায় খান্দি ও মনোযোগ দন সগুর ফানি ফেলায় খনা খান্দি দে সাহাবী সুবহানাল্লাহ না কিল্লা খান্দি দে দাড়ি আর তা খানানি আছে না মোটো নাই দাড়ি ফাই গিয়ে দে সগুর জুতি হমি যাত দে স্ট্রোক গুজি দিয়ে কয়েকবার ফুরি গিয়ে দি রিং লাগাই দি কিডনি জার গুদ দে খবর আছে না গাট ফারেলে গাট টিল্লা আলা ঠিক না সাই আকান নিয়ত গরি করন সা আগামী বছর শানের সারা সম্মেলনত আল্লাহ আর গরত আর মাত্তে অসুখ আর ক্যান্সার না হয় বেল্লাই আর তে কিডনি ফেল নয় বেল্লাই আল্লাহ তোর মুস্তাফারে রাজি করবে জীবে বিশ্ব পৃথিবীর জগতের মধ্যে জীবের উদ্দি আর ডাক্তার নাই জীবের উদ্দি আর কবিরাজ নাই ইবের ঈদে মিলাদুন নবী শানের সারা প্রোগ্রাম সাজায় বেল্লাই সা মনে মনে নিয়ত করি বেলন যে আয়োগ্য গরু দিউম আয়োগ্য সল দিউম আয়োগ্য মুজ দিউম সাই একবার যদি ওই তো আল্লাহ কথা হইবেন সুবহানাল্লাহ না বলতো আসান না তোমার বাহাদুরি এলে আই প্র্যাকটিক্যাল শত শত হাজার হাজার আর নাম দি নাম রাখি দে এলে শত শত সন্তানের নাম তো আয় আলহামদুলিল্লাহ না আর কানা বড় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ মস্কারি চলে নবীর লয় মস্কারি না চলে ঠিক না বন্ধুরা আমার সাহাবী রাসূল চোখের পানি ছাড়তে লাগলেন বেচैन হয়ে গেলেন এক কোণায় বসে বসে যুগ যুগ করে কাঁদতে লাগলেন আমার প্রিয় রাসূল দয়ার নবী মায়ার নবী উম্মতের খান্ডারি নবী দেরি করলেন না কিরে সাহাবী তুমি কাঁদতে লাগলে কেন ইয়া রাসূলুল্লাহ আমার দাড়ি পাকতে লাগলো না জানি আমার মৃত্যু ঘনিয়ে আসতে লাগলো সুবহানাল্লাহ আমার নবীও কাঁদতে লাগলেন উম্মত তুমি কাঁদতে লাগলে কেন ইয়া রাসূলুল্লাহ আমি তো একজন সাধারণ গোলাম সুবহানাল্লাহ আমি একজন সাধারণ গোলাম ওগো আমার প্রিয় রাসূল দাড়ি পাকা দেখে চুল পাকা দেখে মনে হচ্ছিল যেন আমি বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ মনে যখন পড়তো দৌড় দিয়ে নবীর কদমে আসতাম নবীর নূরানি চেহারা দেখলে অন্তর খুশ হয়ে যেত বিবির কথা ভুলে যেতাম সন্তানের কথা ভুলে যেতাম পেটের ক্ষুধার কথা ভুলে যেতাম মুসিবতের কথা দূরে সরে যেত নবী পাইলাম তো আমি সব পেয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নবীও কাঁদতে লাগলেন সাহাবী খুলে বলো না তোমার মামলাটা কি তোমার কেসটা কি অন্তরে আবেগে কেঁদে কেঁদে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো একজন গোলাম আপনি তো সরদার আম্বিয়া সাধারণের মাঝে আপনি থাকবেন না আমি যদি এই মুহূর্তে মারা যাই আমি তো মনামনি টনাটনি মাটির নিচে বালির নিচে শুয়ে যাব ইয়া রাসূলুল্লাহ দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে নবীর কাছে দৌড় দিয়ে আসতাম আর নবী যখন আমার কবরে থাকবে না নবী যখন চোখ দিয়ে দেখবো না কার কাছে গিয়ে আমার আপিলটা করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার মাহবুব উম্মতের চোখের পানি দেখে নিজেও কাঁদতে লাগলেন আল্লাহ বড় লজ্জিত সময় এসে গেল মুস্তাফার নবী বলে দিতে পারতেন আমার মুস্তাফা খোদার দিকে তাকিয়ে রইলেন ও জিবরাইল আমার মুস্তাফা তো উম্মতের পোস্টের মধ্যে ফেসে যায় নাই আমার নবী ভালো করে জানেন উম্মতের দুঃখ দুর্দশা মুসিবত যখন হবে আমার নবী হাজির ও নাজির বলবো না সুবহানাল্লাহ সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার मैं गुलाम मुस्तफा हो मेरे हालत न पूछ
पूछो मैं गुलाम मुस्तफा मेरे हालत न पूछो मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना सलातुल्ला मुझे दुश्मनों न चीरो मेरा है कोई जहां में सुभान अल्लाह बोलबेन ना मुझे दुश्मनों न चीरो मेरा है कोई जहां में जब मेरी मौत आए सुभान अल्लाह जब मेरी मौत आए तो हो मेरी सामने मदीना सलातुल्ला বাবারা কষ্ট লাগে বন্ধুরা বাবারা ভাইরা আমার শানের সারস সম্মেলন আজকে ঈমান তাজগীর সম্মেলন সাহাবী রাসূল যখন দুই চোখের পানি ছেড়তে লাগলেন আমার নবীর চোখের পানি মাটিতে পড়বে 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 ওই মুহূর্তে ডাক পড়ে গেল এই জিবরাইল আমার মুস্তাফার চোখের পানি যদি মাটিতে গড়ায় পড়ে জিবরিল রে আমি এক্ষুনি কিয়ামত বরপা করে দেব আমার নবী তো দেখতে পাচ্ছে একমাত্র উম্মতের পাগল নবী কার পাগল কথা বলতে হবে নবী কার পাগল আরো জোরে আমরা কার পাগল কে বলছে যে বউয়ের পাগল টাকার পাগল বিল্ডিং এর পাগল সম্পদের পাগল খোদার জাতের কসম 63 বছর জিন্দেগানি নবী কাঁদলেন নয় এখনো কান্নার মধ্যে আছেন উম্মতি উম্মতি लब पे जारी रहा उम्मती उम्मती लब पे जारी रहा नाज़ुबर दारे उम्मत पे ला को सलाम मुस्तफा शमे बज़ में हिदायत पेला जे मुस्तफा उम्मत उम्मत करे 63 বছর জিন্দেগি খতম করে দিলেন এখনো আশিকের চোখ দিয়ে দেখা যায় আমার নবী উম্মতের মায়ায় কান্নারত আছেন সুবহানাল্লাহ আসুন জগতের বন্ধুরা সাহাবী রাসূল কান্নার মধ্যে রত নবীর চোখের পানি এক ফোঁটা নিচে পড়ার আগে জিবরিল দৌড় দিয়ে যাও কোরআনের আয়াত নিয়ে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে والصالحين وحسن أولئك رفيقا উচ্চাওয়াজ বলুন সুবহান এই জিবরাইল জানি 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 ফতেপুর বাসীরা মদনহাট বাসীরা হাটহাজারী বাসীরা আলা হযরত হাসি মুস্তান শাহ ফাউন্ডেশনের নাম দিয়ে শানে রিসালাতের সম্মেলন করবে শানে বেলায়েতের সম্মেলন করবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য উত্তর লাগাইয়ে দিলাম আমার নবীর চোখের পানি তোমার পাকার মধ্যে নিয়ে নাও আমার মুস্তাফাকে শুভ সংবাদ দিয়ে দাও শানে রিসালাত সম্মেলন যারা করলে শানে বেলায়েত সম্মেলন যারা করলে আমি আল্লাহই বলে দিলাম তোদের ভয়ের কোনো কারণ নাই ও সাহাবী কান্না বন্ধ করো তুমি যদি কবরে যাও ওই কবরের ভিতরে
আমার মুস্তাফা তোমার সঙ্গী হিসাবে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবর হাসর ফুল সে রাতে, সুবহানাল্লাহ আরো জোরে। কবর হাসর ফুল সে রাতে কোন আপন পাবে না, যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। সারা দুনিয়া কবরেও হাসরেও নবী আছেন না নাই? আমি কবর পর্যন্ত গিয়ে পৌঁছে গেলাম, ময়দান রেখে দিলাম, সব কথা কেটে রাখলাম, জম্মে গফির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। চেয়ারগুলো পূর্তি হলো, নিচের দিকেও সমাবেশ পূর্ত হলো। নূরজাহান কমিউনিটি সেন্টারকেও আপনারা ছাড়েন নাই। এবার যদি পার্শ্ববর্তী মাঠ হতো আল্লাহ জানে কোন অবস্থা হতো। সুবহানাল্লাহ বলেন না। অনেকে মনে করলে যে এখানে কি মাহফিল হবে, আর দেখা যাচ্ছে যে যেখানে মুস্তাফার মাহফিল সাজে ওখানে আল্লাহ সাজাই দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ভাষা কি আমার না কোরআনের? শানে রিসালাত সম্মেলন করে লাভবান হলেন না গুনাহগার হলেন? আল্লাহ বলতে লাগলেন, এই সাহাবী আমার রাসূল উত্তর দিয়ে দেন না, যার সম্পর্ক নবীর সাথে, সুবহানাল্লাহ, যার সম্পর্ক সিদ্দিকের সাথে, যার সম্পর্ক গৌসুল আজমের সাথে, যার সম্পর্ক ইমাম হাসনাইনে করিমানের সাথে, যার সম্পর্ক খাজা গরিবে নওয়াজের সাথে, যার সম্পর্ক শাহী শ্রীগুড়ের সাথে, যার সম্পর্ক গাজীউদ্দিন মিল্লাতের সাথে, যার সাথে যার সম্পর্ক সে তার সাথী হয়ে থাকে। আমার রাসূল এলান দিলেন কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে, আল মারউ মা মান আহবা আনতা মা মান আহবাবতা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন আসুন তো বাবারা, আজকের এই শুভ লগ্নে আমি গুনাহগার যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এতক্ষণ তাকরীর করে আনলাম আমি সাহাবী না, আমি তাবী না, আমি তবে তাবী না, না হয় কিছুই হতে পারলাম না, কিন্তু আজকের বৈঠক দিয়ে প্রমাণিত হয়ে যায় নবীর আশিক কারা। ঠিক কি না? যে একজন আশিকে রাসূল এই শানে রিসালাত সম্মেলনের জন্য মা বাবার ঈসারে সওয়াব, দাদাদের ঈসারে সওয়াব, নিজের গুনাহ বিবির গুনাহ মাফ করাইতে, কঠিন রোগ থেকে মুক্তি পাইতে, কিডনি ফেল হইতে বেঁচে যেতে, হার্ট সার্জারি থেকে বেঁচে যেতে, রিং বসানো থেকে বেঁচে যেতে, তো কে আছেন একজন আশিকে রাসূল শানে রিসালাত সম্মেলনের প্রেমিক? একটু দাঁড়িয়ে যান, যে আগামী বছর এই মাহফিলের জন্য একটা মহিষ কে দেবে? আমি তো বলেছি আমরা সাহাবী না, আমি একজন আশিক তালাশ করতে লাগলাম। এক বছর সময়, আলহামদুলিল্লাহ বলবেন না? এতক্ষণ তাকরীর করে আসলাম, সাহাবী মনক্ষুণ্ণ হলেন। আর যদি প্রেমের মধ্যে বসে যদি মহিষের ইন্তজাম হয়ে যায় তো মামলা কেমন হবে? সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেন, যদি না পান না দিয়েন, 10 গুণ যদি পয়সা না পান দেবেন না। কে আছেন একজন আশিকে রাসূল এই বৈঠকের মধ্যে? আগামী বছর শানে রিসালাত, শানে বেলায়েত এই সম্মেলনকে টিকিয়ে রাখতে একজন বাবা, একজন ভাই, একজন বহির্বিশ্বে যারা আছেন ইনকাম করতে লাগলেন, বিদেশি ভাই কে আছেন, সৌদি আরব ওয়ালা, ইমারত ওয়ালা, কাতার ওয়ালা, মস্কেট ওয়ালা, বাহরাইন ওয়ালা, আরো অন্য অন্য দেশ যারা আছে, কারা আছেন একজন আশিকে রাসূলের পরিচয় দেখবেন। একজন দাঁড়িয়ে গেলে অনেকে দাঁড়াবে এখানে। আপনি বিবির জন্য অনেক করেছেন, সন্তানের জন্য অনেক করেছেন, ভাই বেরাদরের জন্য অনেক করেছেন, একবার মুস্তাফার জন্য করে দেখেন। যাদের জন্য করেছেন একজনও কবরে যাবে না, আর যার জন্য করেন নাই উনি আমার আসল সঙ্গী হয়ে কবরে থাকবেন। দেখি একজন আশিকে রাসূল নবীর প্রেমিক হয়ে, আশিক হয়ে একজন বাবা দাঁড়ান। আমি বড়ও বলি নাই, ছোটও বলি নাই, একদম আপনার সাধ্য অনুপাতে খাওয়াতে পারার মতন একটা মহিষকে দেবেন। এক বছর সময়, আপনি মাহফিলের 1 মাস আগে বিগত হিসাবগুলো করে দেখবেন। যদি আপনি হাজারে 10, লাখে 10 লাখ যদি না পান দিয়েন না। যে কি একজন আশিকে রাসূল ভাই, আশিকে রাসূল বাবা, আমার নবীর প্রেমিক হয়ে শানে রিসালাত সম্মেলন টিকিয়ে রাখতে একজন বাবা ভাই চাই। আল্লাহর কোরআনেরও আপনি অনুসারী হয়ে গেলেন, হাদিসের অনুসারী হয়ে গেলেন, আপনার জামিনদারি মুস্তাফার হাতে পেয়ে গেলেন।
কে আছেন একজন বাবা ভাই এখানে অন্তত পক্ষে খাইতে পারার মতন একটি মহিষ দেওয়ার কে আছেন এই বৈঠকের মধ্যে? ব্যবসায়ী ভাইরা, অনেক সন্তানের বাবা, অনেক মেয়ের বাবা, জামাতারা ইনকাম করতে লাগলেন। 1 বছর সময় একজন আছেন কিনা দেখি তো আমার মুস্তাফার প্রেমে। সাহাবী রাসূলরা মুস্তাফার শানের মধ্যে জান কুরবান করেছেন, আপনারা একটি ছোট্ট জীব কুরবান করবেন যে? দেখি তো বাবা, একজন বাহাদুর ছেলে শানের রেসালত দিয়ে মাকে বাঁচাইতে, বাবাকে বাঁচাইতে, দাদাদিকে বাঁচাইতে, নিজের গুনাহের কাফারা বানাইতে একজন কি পাবো না? দেখি না একজন বাবা, একজন ভাই নিজের নিয়তের উপর অটুট থেকে একজন একটা চেহারা দেখান যে একটা ছোট্ট মহিষ হলেও খাবারের মতন দেওয়ার কে আছেন? 1 বছর পরে দেবেন যে। আজকে যদি আপনার বউ মারা যেত, মা মারা যেত, বাপ মারা যেত, কঠিন রোগে আক্রান্ত হতেন, লাখ লাখ টাকা বের করে নিতেন, বিটা মাটি বিক্রি করে ফেলতেন, আমি তো এগুলো বলছি না। 1 বছর আপনি যদি না পান দিয়েন না, আমি পেয়েছি এরকম হাজার হাজার নজির আমার হাতে আছে। কত টাকা কত দিকে আপনি ফেলে দিচ্ছেন। শানের এসারত সম্মেলন টিকিয়ে রাখার জন্য মদনহাটবাসী, ফতেপুরবাসী একজন বাবা কি পাবো না? এতগুলো ছেলের বাবা আপনি, ইনকাম তো আপনার কাছে কম হচ্ছে না। আমার মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে একটি মহিষের বাচ্চা হলেও কে দিতে পারেন? নাম যখন থয়ে ফেললাম, দেখি না বাবা, একজন বাবা দরদি, মা দরদি এখানে কি পাবো না? দাদার দাদি দরদি, যাদেরকে জান্নাতে মুস্তাফার শাফাত পাইতে, নিজের কিডনি ফেল থেকে মুক্তি নিতে, ওপেন হার্ট সার্জারি থেকে মুক্তি নিতে একজন বাবা ভাই কি পাবো না? আমার মুস্তাফার শানের রিসালাত সম্মেলন টিকিয়ে রাখতে একটা বাচ্চা মহিষ হলেও কে দেওয়ার মতন আছেন? ও মদনাটবাসী হল, ফতুপুরবাসী হল, কেন হতবাজি? এতক্ষণ লাভ দে আর আরো বারে যদি ডাক দিতাম, এতক্ষণ হদুকুন মুশহুদুক গুরুতে আল্লাহ জানে। इतराम के साथ हुजूर কি হন অনেক ইয়ে নতুন বড় ইন্তজাম আর হনকান আছে নাকি? ইয়ে শানের সারদিয়ান ঈদে মিলাদুন নবী গরদ সুবহানাল্লাহ না। একজন বাবা বেতন নবা এনা তো ব্যাকুন হতে নবী লাই জান দিবেলেই ইয়া তো উগ্গো এক গুরু কুরবানি মুশ কুরবানি সাদি না ফাদি আচ্ছা মসজিদ নওয়ালি গুরু দিও না নেনে এতগুন মানুষ। আচ্ছা ওনারা হন বা গুরু অনুদ্দিন মোশন উদ্দিন সাহস কবার না করত অন্তত 11,011 টাকা করে দন্যে উগ্গ ভাই বেরাদর 1 বছর টাইম মাত্র 3 দিন আগে দিলে সাইবার হজম তেরন আরো বাপ্পাই হল আর মুস্তাফার শানের রিসালাতের রাডার কিন্তু লাগিলই সাই মুস্তাফার আশিক বনি, প্রেমিক বনি, একখান একখান নিয়ত করি সাই অবা একজন তিয়ন সাই মাত্র গৌসে পাক যেহেতু শানে বেলায়েত আছেন রে দিবে ইমামুল আউলিয়া গৌসুল আজমের হাত্তান দরি বেলাই সে 11,011 টাকা দন্যে উগ্গ বাবা একখানা একখানা করে আত্তোলন সাহেব 1 বছর টাইম সার মুস্তাফার প্রেমের মধ্যে গৌসুল আজমের প্রেমের মধ্যে রজ্জু দরি বেলাই গৌসে পাকর 11,011 টাকা করে দন্যে সে একজন করে বাবাই তিয়ন সাহেব ভাই ওমা আমরা কি আজ মনে মনে নির্দিরেশন নাকি আজ আসান রাজা সাইলেও দিতেন না খেয়াল লাইবেন কিছু ফাইতু চাইলি কিছু দন পরে মাত্র 11,011 টাকা শানে রিসালাতুল্লাহ শানে বেলায়েত গোসাইলাম দেখেন আতে আতে মিলে দিলাম দবা 11,011 টাকা দন্যে এই এলাকার মধ্যে উগ্গ বাবাই উগ্গ ফুয়া কি জন্ম না দেয় মা বউরে বাসে বেল্লাই, দাদাদের বাসে বেল্লাই, নিজুরে বাসে বেল্লাই মাত্র 11,011 টাকা দন্যে তিয়ন ভরিব আর বাপদে তিয়ন ভরিব একখানা তিয়ন না বা অনার মাঝে সাবেল্লা সাথ দেখে না ওনারা আর আব্দুর রব বাবুরে চিনেন না আমিন হন না একখানা বড় করে হন না ইবাবাজি ধর্মাই শুরু 11,011 টাকা লাম্বি দেই আসান রাজা আরো ফতেপুরের মধ্যে মন্দ্রানোর মধ্যে বাফর হওয়ার নাই বলি মনে করছিস তো না
এত লাজিয়েব কো দেখাই দিল দি আরো নাম কি হইল জনাব মোহাম্মদ আব্দুর রব মারহাবা হন না 11,011 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র শানে রিসালাত শানে বেলায়েত সম্মেলন আল্লাহ তুই কবুল করো।